ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গেছি অ্যান্ড যেহেতু সন্ধ্যের টাইম ভাবলাম যে আজকে সন্ধ্যা সেরকম কেনাকাটি হবে না, আমরা জানি দোকান একটু পরেই সব বন্ধ হয়ে যাবে, কিন্তু আশেপাশে একটু দেখে রাখি যে কোথা থেকে কি নিলে বেটার হয়। তো মানে যেহেতু আমি শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি সব এখান থেকেই নেবো ভেবে রেখেছিলাম। এখন একটু বেরোলাম, হ্যাঁ টুকটাক আশেপাশে যা যা আছে সবই মোটামুটি দেখা স্টার্ট করবো, কোথায় ভালো পাওয়া যায়। আজকে তো রাত হয়ে গেছে, 8:30টার মধ্যে আবার সব বন্ধ হয়ে যাবে, ওটাই চাপ। তাও যতটা পসিবল, এখন 6:30টার মতো বাজে, যতটা পসিবল চেষ্টা করব দেখে রাখার, তাহলে কালকে আমরা ভালো মতো সকাল সকাল বেরোতে হবে, সারা দিন ধরে মোটামুটি শপিংটা করতে পারবো। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, আর আমরা ছিলাম রানীকুঠিতে। রানীকুঠি মোড়ে এই হলো রতন বিরিয়ানি অ্যান্ড এখানে বিরিয়ানি আমি জানি না, খুব ভালো শুনেছি, কিন্তু তখন বিরিয়ানি ছিল না, ভাবলাম যে মোমো খাই, মোমো টেস্ট করি। এটা ছিল চিকেন মোমো, ট্রুলি অসাম, খুবই টেস্টি, খুবই ভালো, আর চিকেন ভরে রয়েছে। এটা হলো রানীকুঠি মোড়। আশেপাশে অনেক ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু এখানে সেরকম বিয়ের শাড়ি পাঞ্জাবি কোথাও সেরকম পাওয়া যাচ্ছিল না। তো ভাবলাম যে তাহলে আজকে তো আর কিছু হবেই না, একটু ঘুরে ঘুরে সেই বাড়ি ফিরে যেতে হবে, কারণ আমাদেরকে বড় বাজারে ওখানে যেতে হবে। তাও ভাবলাম যে একটু যাই, একটু অটোতে উঠি, একটু একটু কলকাতাটা ঘুরি, কারণ কলকাতায় আসলে সত্যি কথা বলতে আমার বাড়িতে থাকতে ইচ্ছে করে না। মানে এখানে এত নতুন নতুন অনেক জিনিস আমি দেখতে পাই, তো সেগুলো দেখতে অ্যান্ড সেগুলোর খোঁজ খবর নিতে আমার ভীষণ ভালো লাগে। তারপর একটু মেট্রোতে করে ভাবলাম যে একটু সাইডগুলো একটু ঘুরে আসি। ঘুরে ঘুরে আমাদের এইটুকু আইডিয়া হয়ে গেছিলো যে আমি এইদিকে তো কিছু পাবো না, আমাদেরকে কাল সকালে একদম বড় বাজারের জন্য বেরোতে হবে। তো সকাল থেকে দিনটা স্টার্ট করছি। সেকেন্ড ডে সকাল সকাল উঠেই আমরা হলো এই কচুরি অ্যান্ড আলুর দম নিয়ে বসে পড়েছিলাম। কলকাতার কচুরি এমনি খুব ভালোই, কিন্তু এটা যেখান থেকে নিয়ে আসা হয়েছিল একটু তেল তেল বেশিই ছিল, একদম হাতে টাতে সব তেল লেগে যাচ্ছিলো, বাট হ্যাঁ নর্মালি খেতে ভালোই। সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, এখন যাবো সবার ফার্স্টে আগে শাড়ি নেবো, আর আজকে ফার্স্টে শাড়ি নেবো, তারপর শেরওয়ানি, তারপর পাঞ্জাবি, যতটা পারবো বেটানোর চেষ্টা করবো। অলরেডি 11টা বেজে গেল। ভাবছিলাম কলকাতায় এসে একটু হেয়ার কাট করবো, কারণ আমাকে তো করতে হবেই। মোটামুটি এখন যদি আমি হেয়ার কাট করি তাহলে আমার 1 বছর আমি আর হেয়ার কাট করতে পারবো না, কিন্তু সময়ের এত অভাব মনে হচ্ছে না আমি এখানে করতে পারবো। রায়গঞ্জে গিয়েই করতে হবে, নাহলে নেক্সট মান্থে এসে করতে হবে। এখন এলাম হাজরা পার্কে, আশুতোষ কলেজের সামনে। তো রজত যেহেতু আশুতোষ কলেজেই পড়াশোনা করেছে অ্যান্ড ও আশুতোষ কলেজে পড়াশোনা করার টাইমে এই হোটেলে খেত, অ্যান্ড বললো যে চলো তাহলে আজকে এখানে আমরা আমাদের এটা লাঞ্চটা করি। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। খেয়ে দিয়ে সোজা বেরিয়ে গেলাম, আর এই হলো যতীন দাস পার্ক মেট্রো, অ্যান্ড ওখান থেকে আমরা সোজা মেট্রো ধরে চলে গেলাম মহাত্মা গান্ধী রোড, দেন ওখান থেকে আবার বড় বাজার। এই চলছিল, দেখতে থাকো খালি। মহাত্মা গান্ধী রোডে নামলাম, এখান থেকে আমাদেরকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে বড় বাজারে। চলো কলকাতায় আসছি, এখানে আসতে ভালোই লাগে। এখন গুপ্তা ব্রাদার্সের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে এবার বড় বাজার যাবো। যাই বড় বাজারে দেখি কি পাওয়া যায়। গার্জেনের সাথে না আসলে খুব মুশকিল, সত্যি কথা বলতে এগুলো জিনিসে তো আমাদের এক্সপিরিয়েন্স নেই, তো গার্জেনের সাথে আসলে পরে না এখানে ভালো জিনিস দেখলেও মনে হয় কি যে ঠিক নিচ্ছি তো, মনের মতো হচ্ছে তো, এরকম একটা ফিল হয়। যাই হোক দেখি যাই কতটা কি হচ্ছে। অলমোস্ট আজকে 3টে বাজে এখন, চলো যাওয়া যাক, লেটস গো।
ডে থেকে আমাদের হাঁটা স্টার্ট অ্যান্ড যেহেতু আমাদের ইচ্ছে ছিল যে আমরা বড় বাজারে যাব, কিন্তু বড় বাজারে গিয়ে আমরা দুটো অপশন আমার কাছে ছিল, সেটা হলো এক হলো আদি ঢাকেশ্বরী আর এক ছিল প্রিয়গোপাল। এবার আমরা কনফিউজ যে আমি কোথা থেকে নেব, দুটোই অপশন ভালো, দুটোই ভীষণই ভালো, দু জায়গাতেই কালেকশন ভালো পাওয়া যায়। তো ভাবলাম যে দু জায়গাতেই একবার ঘুরে ঘুরে দেখি। আর এখান থেকে আমাদের শুরু হয়েছিল জার্নি, কখনো বাস, কখনো মেট্রো, কখনো অটো, অ্যান্ড সব থেকে বেশি হাঁটা এই চলছিল। তো ভাবলাম যে আদি ঢাকেশ্বরী তো গেলাম, কিন্তু ওখানের থেকে আমার বেশি কালেকশন ভালো লাগলো প্রিয়গোপালে। অ্যান্ড ওখানে কিছু কালার ভালো লাগছিলো তো ডিজাইন ভালো লাগছিলো তো কালার না। তো প্রিয়গোপালে গেলাম, ওখানে গিয়ে আমার মনের মতো আমি পেলাম, সত্যি কথা বলতে আমি মনের মতো পেলাম। কারণ আমার অপশান ছিল যে আমি বিয়ের দিন লাল বেনারসি পরবো না, আমি লাল বেনারসি পরবো বাসি বিয়েতে, যখন সিঁদুরদান হবে। আমার এটা প্রেফারেন্স ছিল, আমার ইচ্ছে ছিল। তো আমার বিয়েতে আমি এটাই ভেবেই দিয়েছিলাম যে আমি পার্পল টাইপের কিছু পরবো, অ্যান্ড না হলে পিঙ্ক কালারের মধ্যে। পিঙ্ক আমার খুব একদম পিঙ্ক ইচ্ছে ছিল না, পার্পল ঘাসা ছিল। আর এই যে তুমি শাড়িটা দেখতে পাচ্ছ যেটা খোলা হচ্ছে, এটাই আমার বিয়ের শাড়ি। অ্যান্ড এটা হলো ডুয়াল টোনের মধ্যে করা রয়েছে। এটা তোমাদেরকে আমি ছবিতে অত ভালো মতো বোঝাতেই পারছি না কালারটা। অ্যাকচুয়ালি এটা দুটো সুতার উপর করা, যেটা হলো একটা ব্লু অ্যান্ড পিঙ্ক। তো কোনো অ্যাঙ্গেল থেকে এটা হলো পিঙ্ক একটু লাগে, আর কোনো অ্যাঙ্গেল থেকে এটা পার্পল বেশি লাগে। এটা হলো লাইটের উপর ডিপেন্ড করে। কিন্তু ছবিতে আর ভিডিওতে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। আর এই ডিজাইন, এই কলকাটা আমার এত ফেভারিট হয়ে গেছিলো যে আমি ভেবেই নিয়েছিলাম যে এই শাড়ি ছাড়া আমি অন্য কোনো শাড়ি নেব না। এটাই আমার খুব পছন্দ ছিল। অনেক ঘুরে ঘুরে দেখিয়েছি, সবটা আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি, যে আমি আরও অনেক দোকানে গিয়েছিলাম। কিন্তু আমি তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে আমি কোন শাড়িটা অ্যাকচুয়ালি আমার বিয়ের জন্য নিয়েছি। আর এই হলো আমার বিয়ের শাড়ি, যেটা তোমরা ফাইনালে আমার বিয়ের দিনটাতেও দেখতে পাবে। আর লাল বেনারসিও নেওয়া হচ্ছিলো, যেটা আমি বাসি বিয়েতে পরবো, ওটা রজত নিচ্ছিল। কিন্তু এই লাল বেনারসিটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। ওটা কোনটা নিয়েছি সেটা তোমরা একদম বিয়ের ভিডিওগুলোতে দেখতে পারবে ভালো মতো। দেন ওখান থেকে প্রিয়গোপাল থেকে বেরিয়ে আমরা সোজা হাঁটা দিলাম, অ্যান্ড ওখানেও সন্ধে লেগে গেল আমাদেরকে কেনাকাটিগুলো করতে করতে। আবার একটু খিদে পেয়ে গেল, তো ভাবলাম যে একটু পাপড়ি চাট অ্যান্ড এগুলো একটু খাওয়া যাক। যাই হোক, তো ফাইনালি আমরা এবার এখানে চলে গেলাম গ্রুম সেকশনে। এখানে তাই জন্য এখানে দেখে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। দৌড়োদৌড়ি, সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে অবস্থা শেষ। এখানে জাস্ট ফার্স্টে হলো ট্রায়াল করাবে, ট্রায়াল করে দেখবে। কারণ আমি চাচ্ছি আমার লেহেঙ্গার সাথে ম্যাচিং করে রিসেপশানে শেরওয়ানিটাও যাতে কিছুটা সেম হয়, কিছুটা একটু বা সেম না হলেও কন্ট্রাস্টটা যাতে একটু সিমিলার টাইপের হয়, সেটা আমরা চেষ্টা করছি। আর আমি চাই না দুটো একদম আলাদা আলাদা। ও দাঁড়াও, ও নাইস লুক। এবার শেরওয়ানির পালা। আমার যে লেহেঙ্গাটা নেওয়া হয়েছিল সেটা হলো একটু হট পিঙ্কের মধ্যে নেওয়া হয়েছে। তো সেই লেহেঙ্গাটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। অ্যাকচুয়ালি ওখানে ভালো মতো ভিডিও বানাতে পারিনি, তো সেটা পরে শেয়ার করবো তোমাদের সাথে। এবার ওটার সাথেই ম্যাচিং করে আমি এখানে শেরওয়ানি নিতে চলে এসেছি। এবার ব্যাপারটা হয়েছে, সবথেকে বেশি যেটা ভালো লাগছিল ব্ল্যাক, যদি আমি পার্সোনালি বলি। কিন্তু যেহেতু রিসেপশন বা বিয়েতে ব্ল্যাক পরে না, আমাদের পরতে দিবে না আমি জানি, তো তার জন্য ব্ল্যাককে একটু অ্যাভয়েড করেই আমরা চলছিলাম। তো আমার পার্সোনালি এখানে ব্লু অ্যান্ড এটাও যেখানে মানে যেটাই ব্ল্যাক পড়ছে সেটা বেশি ভালো লাগছে। কি অবস্থা, ব্ল্যাকের প্রতি একটা আলাদাই নেশা। কিন্তু না, ব্ল্যাক তো চলবে না ভাই, এটা বিয়ে বলে কথা। দেন লাস্টে এই একটা পার্পল কালারের দিচ্ছিল, সেটাও ভীষণই পছন্দ হয়েছে আমার। মানে যেটাই পড়ছে আমার, সত্যি কথা বলতে সবগুলোই আমার খুব ভালো লাগছিলো। প্রত্যেকটা ডিজাইন আলাদা, কিন্তু ও বলে এই প্যাটার্নটা একটু সেম টাইপের সিমিলার হয়ে যাচ্ছে, তার জন্য ও নিচ্ছিল না। তো অনেকগুলো জায়গা দেখা হলো অ্যান্ড অনেকগুলো শেরওয়ানি ট্রাই করা হলো। আর লাস্ট অবধি কোনটা নেওয়া হয়েছে সেটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। আমার রিসেপশনের লেহেঙ্গাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার রিসেপশনের লেহেঙ্গার কালার ছিল হট পিঙ্ক কালারের, যেটা ছবিতে কেন জানি না বেশিরভাগই লাল লাল লাগছিল। অ্যাকচুয়ালি এতটাও লাল না, আমারটা কিন্তু খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার। কিন্তু কোনো ভিডিও বা ছবিতে সেই কালারটা আমি ফুটিয়ে সেভাবে তুলতে পারছিলাম না, কেন জানি না। বেশিরভাগ জায়গাতেই সেটা লাল লাল ফিল হচ্ছিল। তো যাই হোক, তোমরা রিসেপশনের লুকটা ভালো মতো দেখতেই পারবে, তখনকাই তোমরা ভালো মতো লেহেঙ্গাটা দেখে নিও। রাত্রি 10টা বেজে গেছে,
শ্রীলেদার্সে কালকে বাড়ি যাওয়ার আগে একবার ঘুরে আসতে হবে, আর নাহলে নেক্সট মান্থে আবার আর যখন আসবো তখন। চলো শপিং করে লাস্টে আমরা চলে গেলাম রাত 10টার পরে শিয়ালদাতে। অ্যান্ড শিয়ালদার ভেতরে যেহেতু একটা মল টাইপের জিনিস রয়েছে অ্যান্ড ওখানে অনেক রকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো ভাবলাম যে বিয়ের কিছু অ্যাক্সেসরিজ যেমন হলো মাথার ওড়না, দুপাট্টা বা পার্স টাইপের কিছু যদি বিয়ের যে যাবতীয় আরও যে জিনিসগুলো লাগে সেগুলো যদি পাওয়া যায়, তাই ভাবলাম যে একটু আসছি যখন শিয়ালদার ভেতরটা ঘুরে যাই। যতটা ইজি ভাবি ততটা কিন্তু একদমই না। কলকাতায় এরকম হেঁটে হেঁটে আর ঘুরে ঘুরে শপিং করা বহুত চাপ, প্রচুর হাঁটতে হচ্ছে। তাও তো একদিক দিয়ে ভালো যে আমাদের বিয়েটা শীতকালে, যার জন্য আমাদের শপিংটাও আমরা ঠান্ডার মধ্যে করতে পারছি, তাহলে গরমে অবস্থা খারাপ ছিল। এখানে এসে তো প্রচুর খাদিমসের দোকান রয়েছে অ্যান্ড পিসি চন্দ্র জুয়েলার্স থেকে শুরু করে সবই রয়েছে। এবার আমার তো গোল্ড কিছু এখান থেকে লাগবে না, যেহেতু আমার গোল্ড অলরেডি রায়গঞ্জে হয়ে গেছে। তো ভাবলাম যে এখানে যখন এসছি তো কিছু কেনাকাটি করা যাক, বাট এত শরীর দুর্বল হয়ে গেছিলো যে 11টা 11:30 মতো অলরেডি বেজে গেছে। তো ভাবলাম যে আজকে আর কিচ্ছু করা যাবে না, জুতো নিতে হলে কাল যেতে হবে শ্রীলেদার্সে। তো শ্রীলেদার্স থেকে তারপর আমরা জুতো কিনবো, এখান থেকে আর কিছু কেনাকাটি নাই, এখন সোজা বাড়ি। তারপর রাতে ওখানে বাড়ি ফিরে আমরা রুটি অ্যান্ড তড়কা খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। অ্যান্ড নেক্সট ব্লগ তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে। টাটা।